আজকে তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে আমি বাসাতে বিয়েবাড়ি স্টাইলে শাহী রোস্ট রান্না করি। সেটাই তো প্রথমে গিয়ে আমি মুরগিটা রোস্টের পিস করে কেটে নিয়েছি। তারপর এটা ভালো মতো ধুয়ে এটার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর গিয়ে মরিচের গুঁড়া। এটা দিয়েছি কালারের জন্য। তোমরা চাইলে এখানে কাশ্মীরি মরিচও ইউজ করতে পারো অথবা ফুড কালারও ইউজ করতে পারো। তো এটা আমি ভালো মতো মেখে রেখে দিলাম। তারপরে একটা প্যানের মধ্যে 3 টেবিল চামচ ঘি নিয়ে নিলাম। তারপরে এখানে আমি অ্যাড করেছি একটু 2 টেবিল চামচের মতো তেল। এটা তোমরা চাইলে স্কিপও করতে পারো, শুধু ঘি দিয়েও ভাজতে পারো অথবা তেলেও ভাজতে পারো। তা আমি মুরগির পিসগুলো গিয়ে ভেজে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত এগুলো লাল হয়ে আসে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নিব। দেখো এরকম যখন কালার হয়ে আসবে তখন গিয়ে আমি এটা উঠিয়ে নিব। তারপরে আরেকটা প্যানে আমি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, এলাচ, দারচিনি, তেজপাতা, লং আর গোলমরিচ দিয়ে আমি এটা ভেজে নিব পেঁয়াজটা। যখন এরকম লাল লাল হয়ে ভাজা হয়ে আসবে তখন আমি এটার মধ্যে অ্যাড করব লবণ পরিমাণ মতো আর গিয়ে ধনিয়া গুঁড়া। যেহেতু আমি গিয়ে একটা মুরগির রোস্ট করছি তাই আমি পরিমাণটা বুঝে দিয়েছি। তোমরা যদি 2টা 3টা অথবা এর বেশি রোস্ট রান্না করো সেই অর্থে গিয়ে তোমরা মশলাটার পরিমাণ বাড়িয়ে দিবে। তারপরে আমি এটার মধ্যে দিয়ে দিব একটু পানি যাতে এটা গিয়ে পুড়ে না যায়। পানিটা দিয়ে যখন একটু ভালো মতো গরম হয়ে আসবে তখন এটার মধ্যে আমি দিয়ে দিব গিয়ে মশলা। মশলা বলতে রসুন বাটা আর আদা বাটা। রসুন বাটা এখানে আমি 1.5 টেবিল চামচ ইউজ করেছি, বড় চামচ যেটা। আমি অবশ্য হাত দিয়েই মাপটা দিয়েছি, তোমরা চাইলে গিয়ে চামচ দিয়ে মাপটা নিতে পারো। আদা বাটাটাও আমি সেম অনুযায়ী গিয়ে নিয়ে নিয়েছি 1.5 টেবিল চামচ। তারপরে মশলাটা যখন ভালো মতো কষে আসবে তখন এটার মধ্যে আমি অ্যাড করব রাঁধুনি রোস্টের মশলা। আসলে রাঁধুনি রোস্টের মশলাটা দিলে গিয়ে এই রোস্টটা এত ইনহ্যান্স হয় আর স্বাদটা কিন্তু খুবই ভালো হয়। তারপরে এই যে দেখো আমি নেড়েচেড়ে কিন্তু মশলাটা দিয়ে দিব। মশলাটা এরকম যখন হয়ে আসবে তখন এই যে মশলাটা দিয়ে দিলাম। আমি আর একটা পেস্ট ইউজ করেছি এটার মধ্যে, সেটা বাদামের পেস্ট। এখানে আমি কাঠবাদাম, তারপর পেস্তা বাদাম, তারপরে কাজু বাদাম আর কিশমিশ আর মরিচ, শুকনা মরিচ ব্লেন্ড করে নিয়েছি আর সেটাই এই যে দেখো দিয়ে দিচ্ছি। আর বাকি যেটুক থাকলো সেটা পানিতে মিশিয়ে আমি গিয়ে এই পেস্টটা দিয়ে দিব সম্পূর্ণ। তারপর নেড়ে চেড়ে নিব, এই মশলাটা ভালো মতো কষিয়ে নিব। যখন একটু ভালো মতো কষানো হয়ে যাবে তখন এটার মধ্যে আমি দিয়ে দিব টমেটো সস। আমি একটু পরিমাণ মতো সস দিয়েছি, তোমরা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারো। আসলে মিষ্টি যে যেরকম খায় সেরকম। যেহেতু আমি রোস্টের মধ্যে একটু মিষ্টি পছন্দ করি এবং ঝাল পছন্দ করি তো আমি দুইটাই ইউজ করেছি। সাথে যে একটু চিনিও দিয়ে দিলাম ব্যালেন্সের জন্য। আর ইউজ করেছি গুঁড়া দুধ 2 টেবিল চামচ, তোমরা চাইলে লিকুইড দুধও ইউজ করতে পারো। তারপরে এই যে ভাজা মুরগিগুলো দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। আমি কিন্তু ডিমও দিয়েছি, ডিম সিদ্ধ করে দিয়েছি। আমি প্রায় সময় এই কাজটা করি, রোস্টের মধ্যে ডিমও দিয়ে দিই যাতে এক ঢিলে 2 পাখি হয়ে যায়। ডিমের কোরমাও খাওয়া হয়ে যায় আবার রোস্টও যাতে খাওয়া হয়ে যায়। তারপর এটার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব যাতে মশলাটা ভালো মতো এটার মধ্যে মুরগিটার মধ্যে ঢুকে যায়। আর 5-7 মিনিটের মতো এটা রান্না করে নিব। তারপরে রেডি আমার শাহী রোস্ট। এটা খেতে এত মজা হয়েছে, দেখো কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আমি তো অনেক তৃপ্তি নিয়ে রোস্টটা খেয়েছি, একদম মনে হয়েছে বিয়ে বাড়ির রোস্ট খাচ্ছি। আমার হাজবেন্ড তো খুবই প্রশংসা করেছে এটা খেয়ে। তো তোমাদের যদি এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবে এবং আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। সো আজকে এতটুকুই, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দ্যাটস অল ফর টুডে। আল্লাহ হাফেজ।